হলো না। এই ফেরাউন যখনই এই মহিলার দিকে যখনই অগ্রসর হইতে লাগলো, মহিলা বলতেছে তোমার কোনো ভয় নাই, আমি তো তোমার কাছে গিয়ে আবার তো হয়েছি, তোমার ঘরে তো আমি আছি, আমি পালিয়ে যাওয়ার কোনো জায়গা নাই, তোমার আমি ঘরের ভিতরে আছি, তোমার ভয় নাই, পালিয়ে যাইতে পারবো না। এভাবে বারবার কুপ্রস্তাব দিতেছে, প্রস্তাব প্রত্যাখ্যান করতেছে, প্রস্তাব প্রত্যাখ্যান করতেছে। এইভাবে যখনই রাগ হয়ে গেল, রাগ হয়ে বলতেছে এবার যদি তুমি আমার প্রস্তাব গ্রহণ না করো, আমার প্রস্তাব যদি গ্রহণ না করো তাহলে কিন্তু আমি এখন গরম হয়ে যাই। নাউজুবিল্লাহ বলেন না। এরকম মানুষ এই সমাজ ছিল, এখনো আছে, এখনো চলতেছে এগুলা। পর্দাশীল নারী যাইতেছে রাস্তাতে ধরে তার ইজ্জতকে নষ্ট করতেছে। তাহলে সেই ফেরাউনের স্বভাব আমাদের এখন বর্তমান মানুষের ভিতরে চলে আসছে। মা বোনদের ইজ্জত এখন নিরাপত্তা নেই। ঘরের ভিতরে কয়েকজন ঢুকে মা বোনরা, আপনারা দেখছেন একজন গর্ভবতী মহিলাকে এবং ইজ্জত নষ্ট করে তার সন্তানটা পর্যন্ত হত্যা করে দিয়েছে। কত নরম ও সোজ পৃথিবীর ভিতরে এখন এগুলা আপনার আমার আজকে ঈমান আমার না থাকার কারণে আজকে এগুলো হইতেছে। ঈমান আমার আজকে আমাদের ভিতরে না থাকার কারণেই হইতেছে, আল্লাহর ভয় না থাকার কারণে হইতেছে। তাহলে এই ফিরআউন এবার কুপ্রস্তাব দেওয়ার পরে কোনো মতরাজি হইল না। এইদিকে বিবি সারা এই ফিরআউনকে বলতেছে তুমি আমাকে একটু সময় দাও, আমি একটু ওযু করি। কি করি? আমি একটু ওযু করি, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। সুবহানাল্লাহ বলেন। আমি 2 রাকাত নামাজ পড়ব, আমাকে একটু সময় দেন। এভাবে বিবি সারা 2 রাকাত নামাজ পড়তেছিল, আল্লাহর দরবারে আকুতি মিনতি করে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তুমি আমাকে ইজ্জত নষ্ট করতে দিও না, আল্লাহ আমার ইজ্জতের হেফাজত তুমি করো, আমার ইজ্জত তুমি কোনোদিন নষ্ট করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তার দোয়া কবুল করে নিলেন। যখন এই ফেরাউন এই রমণের দিকে বিবি সারার দিকে অগ্রসর হইতে লাগলেন, কোন দৃষ্টিতে যখন অগ্রসর হইতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে তার 2 পা আঁটু পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিলেন। সুবহানাল্লাহ। মানে আল্লাহ রাখে কে, রাখে আল্লাহ, মানে কে। আল্লাহ যদি কারো হয়ে যায় দুনিয়ার কোনো মানুষ তার ইজ্জত নষ্ট করতে পারবে না, পারবে। এইভাবে এই ফিরআউনের 2 পা মাটির ভিতরে হাঁটু পর্যন্ত গেড়ে গেল। অবস্থা খুব ভয়ে আতঙ্কিত হয়ে গেল। হায় হায়, কি অবস্থা হইল, আমার হাঁটু তো মাটির ভিতরে গেড়ে গেল। এবার বিবি সারার কাছে ক্ষমা চাই, প্রার্থনা করে তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। এবার বিবি সারা আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি তাকে একটু ভালো করে দাও। বুঝতে পারছেন? এবার ভালো করে দেওয়ার পরে আবারও যখন সে কোন দৃষ্টি নিয়ে বিবি সারার দিকে আগায়, বিবি সারার দিকে যখন আগাইতেছিল আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোমর পর্যন্ত মাটিতে গেড়ে দিল। সুবহানাল্লাহ। দেখেন, একবার সে মুক্তি পাইল এত বড় বিপদ থেকে, দোয়া করলো, ভালো হইল, আবারও যাইতে পারলো, আবারও যাওয়া শুরু করলো। হ্যাঁ, এবার আমার যখন রওনা দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এবার হাঁটু না, এবার কোমর পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিলেন, মাটির ভিতরে ডাকায় দিলেন। দেওয়ার পর এবার ভয় আতঙ্কিত হয়ে গেল। আর বলতেছে তুমি আমাকে ক্ষমা করে দাও, আর তোমার দিকে আমি কোন দৃষ্টিতে তাকাইবো না, খারাপ দৃষ্টিতে তাকাইবো না। তখন বিবি সারা বলতেছে আমি তোমাকে এবার মাফ করব, এবার তোমাকে আমি ক্ষমা করব, মুক্তি দিব, ঠিক আছে, তুমি আমার স্বামীকে কারাগার থেকে মুক্তি দাও। সুবহানাল্লাহ। এবার বাদশা এখন ঠাও দিশা না পায়, হ্যাঁ মুক্তি দিতে হবে, যদি মুক্তি না দেয় তাহলে মাটির ভিতরে গেলে যাবো, উপায় নাই। এবার কি করলো, ওই ফেরাউন কারাগার থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্তি দান করলেন। সুবহানাল্লাহ। আর সবাইকে বলতেছে, যারা ধরে নিয়ে গেল তারা বলতেছে
মনে হয় তুমি আমাদের দরবারে আমার কাছে আমার একটা জিন পাঠাইছো, অথচ আল্লাহর ভয় তার ভিতর আসে নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবি সারার ইজ্জতকে রক্ষা করছে। এবার যখনই বিপদে পড়বো তখন 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহর দরবারে চাইবো, আল্লাহ তাআলা সকল ধরনের বিপদ আপদ দূর করে দিবে। এভাবে যখনই এই বিবি সারা এবং তার স্বামী ইব্রাহিম নবী মুক্তি পাইলেন, শুধু এটা নয়, এবার কি করলেন, এই ফেরাউন তাদের 2 জনকে বহুত হুকুম দিয়া তাদেরকে মুক্তি দিয়ে দিলেন। রওনা হইলেন, রওনা দিয়ে চলে আসতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম ফেরাউনকে আমার অধীনে দাওয়াত দিতে থাকো, দাওয়াতের কাজ চলতে হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দিনের দাওয়াত দেন। ইব্রাহিম আলাইহিস সালাম দিনের দাওয়াত দেন। ইব্রাহিম আলাইহিস সালাম ফেরাউনকে দিনের দাওয়াত দিয়েছে, নমরুদকে দিনের দাওয়াত দিয়েছে। এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। শুধু ইব্রাহিমের সাথে নমরুদ বেয়াদবি করে নাই, বরং আমার আল্লাহর সাথে বেয়াদবি করছে। এই নমরুদ 4টা শকুন পালতো, কয়টা? 4টা শকুন পালতো। এই 4টা শকুনকে লালিত পালিত করিয়া বড় বড় কি খাবার, সুন্দর খাবার খাওয়াতো। খাওয়াটা শক্তিশালী করার পর এই শকুন দিয়া আসমানের দিকে উঠতেছিল, আসমানের দিকে উঠতেছিল। অনেকক্ষণ উপরে ওঠার পর তার হাতের ভিতরে ছিল কি তীর। এই তীর যখন নিক্ষেপ করছে আকাশের দিকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই জিবরাইল ফেরেশতা যাও, ওই চরম দুশমনকে নৈরাশ করিব না, তীরের ভিতরে মাছি রক্তগুলা মাখিয়ে দাও। সুবহানাল্লাহ বলি, তীরের ভিতরে মাছি রক্তগুলা মেখে দিল। মেখে দেওয়ার পর আমার যখন জমিন আসে, আসার পর ইব্রাহিমকে বলতেছে, দেখো তোমার খোদার কিন্তু শেষ করে ফেলাইছি, তোমার খোদা শেষ, দেখো রক্ত টক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমার খোদাকে, আমার খোদা এমন যার কোন আকার নাই, নিরাকার। আমার খোদার কোন আকার নাই, তিনি হন নিরাকার। তুমি কাকে মানছো, কার সাথে তুমি বেয়াদবি করছো? তাহলে চরম দুশমনি করছে আমার আল্লাহর সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নৈরাশ করে না, তাকে সান্ত্বনা দিয়েছে, দেখিনি ঈমান আনে কিনা, বারবার সুযোগ দিয়েছে, কিন্তু ঈমান আনলো না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এই নমরুদকে দাওয়াত দিতেছে, দাওয়াত গ্রহণ করে না, দাওয়াত গ্রহণ করে না। এক পর্যায়ে এইভাবে চরম দুশমনির সাথে যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম বাবিলে যায় আর নমরুদকে দাওয়াত দেওয়ার জন্য বললেন, বাবিলে যায় যখন নমরুদকে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন এই দাওয়াতের কথা শুনিয়া এবার নমরুদ তার যত দেশ আছে, দেশের সাথে যার তার সম্পর্ক আছে, সব রাজা প্রজাদেরকে এইভাবে আদেশ করে দিলেন, কড়া হুঁশিয়ারি দিলেন, যারা যেখানে আছো সবাই তাদের শহরের ভিতরে উপস্থিত হইবা, তার খোদাকে শেষ করে দিব। নাউজুবিল্লাহ বলে, ইব্রাহিমের খোদার সাথে কি করব? যুদ্ধ করব। ইব্রাহিমের খোদার সাথে যুদ্ধ করব, যে যেখানে আছো তোমরা সবাই কি করবা? বাবেল শহরে উপস্থিত হইবা, এই ঘোষণা করে দিলেন। এভাবে যখন এই ঘোষণা করলেন, সবাই উপস্থিত হইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কার সাথে তুমি বেয়াদবি করতে যাচ্ছ? খবরদার, হুঁশিয়ার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। সারা পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের পলকের ভিতরে সব ধ্বংস করে দিতে পারে, কিন্তু এই দাওয়াত নমরুদ গ্রহণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নমরুদকে মারার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মশা পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আসমান থেকে যাকে মশা প্রেরণ করে দিয়েছে। মশার গুনগুন আওয়াজ এত কঠিন,
সকলের কান তপ্ত দিয়ে গেল, আর এভাবে মশা শোনা গেল, এমনকি সূর্যের আলো পর্যন্ত দেখা গেল না। ভয় শুরু হয়ে গেল নমরুদের। হ্যাঁ, নমরুদের ভয় শুরু হয়ে গেল। মশা মশা, এই মশাগুলা কি করলো, ওই ফেরাউন ওই নমরুদের যত লোক সংখ্যা ছিল সকলকে খায়া, মাংসগুলা খায়া খায়া, রক্তগুলা খায়া খায়া তাদের সাদা হাড্ডি পর্যন্ত বাইরে করে দিল। হ্যাঁ, কোথাকে মারবে চিন্তা করছে, হাড্ডি পর্যন্ত বের হয়ে গেল। এগুলা নমরুদ যখন দেখলো, নমরুদ দেখার পরে ভয়ে সে ঘরের ভিতরে অবস্থান করলো। ভয়ে ঘরের ভিতরে ঢুকলো, ঢুকিয়া তার স্ত্রীর সাথে আলাপ করতেছে। মশা এমন মশাইছে রে, যে মশা সকল মানুষের রক্ত মাংস পর্যন্ত খেয়ে শেষ করে দিতেছে, বাঁচাও। এইদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা মশা, ল্যাংড়া একটা মশা এই নমরুদের ঘরের ভিতরে ঢুকাইয়া দিলেন। ঢুকাইয়া নমরুদের নাকের ছিদ্র দিয়া মস্তকের ভিতরে ঢুকাইয়া দিলে। তাহলে নাকের ছিদ্র দিয়া যখন মস্তকের ভিতরে ঢুকলেন, মস্তকের ভিতরে বারবার কট কট করে কামড় মারছে। ফেরাউন আর স্থির থাকতে পারে না, সবকিছু তার সাথে শেষ, অস্থির হয়ে গেছে, এখন আর স্থির থাকতে পারে না। কি করবে, টাউটছে না, পায়ের থেকে জুতাটা খুলছে, জুতা কইলা কইলা কি করছে, তার মাথার উপরে জোরে জোরে আঘাত করতেছে, জোরে জোরে পিটাইতেছে, মাথার উপরে পিটাইতেছে, পিটা কিন্তু বন্ধ করে না, পিটাইতেছে পিটাইতেছে, যতক্ষণ পর্যন্ত পিঠাই টুকি ভালো লাগে, একটু ভালো লাগে, মশা একটু কামড়টা বন্ধ করে, আবার যখন পিঠাটা বন্ধ করে দেয় আবার শুরু করে দেয়। হ্যাঁ, আবার শুরু করে দেয় কামড়, আবার পিঠা শুরু করতেছে। এইভাবে হাদিসের ভিতরে আছে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন অথবা কোন রাত আছে 40 বছর পর্যন্ত এই অবস্থায় ছিল। এই বেয়াদব কার সাথে বেয়াদবি করছো? যে মালিকের সাথে বেয়াদবি করছো সেই মালিক কিন্তু তোমাকে সাহায্য করতে দেরি করেনি। মালিক বারবার সুযোগ দিয়েছিল, ফেরাউন এই নমরুদ আমি আল্লাহ তাআলাকে ভয় করো, কিন্তু কি করে নাই, আল্লাহ তাআলাকে মানে নাই, আল্লাহর বিরোধিতা করেছিল। আমাদের সমাজের ভিতরে যে সমস্ত ওলামায়ে কেরামদের বিরোধিতা করে, নামাজি মানুষের বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, তাদের সোজা হওয়ার দরকার আছে না নাই? যদি সোজা না হয় এমন বিপদ আল্লাহ দিবে, এমন বিপদ দিবে আল্লাহ ডাইকেও কিন্তু ঠিক হইতে পারবা না। হ্যাঁ, আগে সোজা হয়ে যাইতে হবে না, আগে সোজা হইতে হবে। তোমার